প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায় আধুনিক স্বাস্থ্যসেবার নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করল পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড। ২১ আগস্ট বৃহস্পতিবার এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০০ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেন। উদ্বোধন করেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুল্লাহ নাহিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং হাসপাতালের পরিচালকবৃন্দ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উদ্বোধনী আয়োজনে স্থানীয় সাধারণ জনগণ ছাড়াও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। থানা সংলগ্ন এলাকায় অবস্থিত এই নতুন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও ডিজিটাল ডায়াগনস্টিক সুবিধা নিয়ে ২৫০০বাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে। একটু উন্নত মানের কিছু করতে হলে পরিকল্পনা করলাম এই ২৫০০ পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিকল্পনা করলাম। একটাই আমাদের পরিকল্পনা, আমরা মানবিক হতে চাই, মানবিক হয়ে যেন মানব সেবা করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন উন্নত সেবা দিয়ে দেশ ও এলাকাবাসীর সুনাম অর্জন করতে পারি। ২০১৩ সালে আমার বাবা মারা গিয়েছিলেন, তখন ২৫০০ একটা আইসিইউ আমার বাবার জন্য খুব প্রয়োজন ছিল। ইমার্জেন্সি না থাকায় হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে কোনোরকম হয়তো বা সান্ত্বনা দিয়েছি। তখন থেকে আমি মজিবুল্লাহকে বলতাম যে ভাই, আমরা ২৫০০ একটা উন্নত হাসপাতাল করতে চাই, নট অনলি বিজনেস, আমরা সেবা দিতে চাই। আজকে আপনারা আসছেন যে হাসপাতালের যে পরিবেশ দেখতেছেন, এটা আমরা পরিবেশ বান্ধব করেছি, বাট আমাদের মূল লক্ষ্য আমরা দক্ষ চিকিৎসক দিয়ে এবং হাসপাতালের যে রিপোর্ট, চিকিৎসার জন্য যে প্যাথোলজি রিপোর্ট, সেই রিপোর্ট ভালো রিপোর্ট দিয়ে যাতে ২৫০০বাসীকে একটা ভালো সেবা, গুণগত স্বাস্থ্যসেবা দিতে পারি, আমাদের মূল লক্ষ্য একটাই। আমার বিনীত অনুরোধ থাকবে যাতে শুধুমাত্র মানুষ এটা না বলে যে বাহ্যিক গেটআপ হয়েছে, গুণগত চিকিৎসা হয়। আমরা গুণগত চিকিৎসায় পাস করতে চাই। এই হসপিটালের রোগীদেরকে সেবা সুন্দর করে দিবে, ভালোভাবে তাদের সেবা দিবে। কারণ যদি রোগীরা এত সুন্দর করে একটা হসপিটাল পরিচালনা করেছেন, এত টাকা খরচ করে হসপিটাল দিয়েছেন মানুষের সেবা দেওয়ার জন্য, যদি মালিক চেয়ারম্যান এমনি না থাকে, আপনাদের হাতে হসপিটাল চলে, তার স্টাফ থাকে, তাদের দিয়েই হসপিটাল চালানো হয়। নির্ভুল চিকিৎসা বা নির্ভুল রোগ নির্ণয়, সিটি স্ক্যানের মতো জিনিস যদি আমরা করতে ঢাকায় পাঠাই বা জেলা পর্যায়ে পাঠাই, সেখানে সময় ক্ষেপণ হয়, তাদের রোগীর চিকিৎসা বিলম্বিত হয় এবং রোগীর মৃত্যুর ঝুঁকি বাড়ে। সেই হিসাবে এই হাসপাতালে যারা আছেন তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। সিটি স্ক্যানের মতো সর্বাধুনিক প্রযুক্তির একটা মেশিন অথবা হসপিটালে নিয়ে আসার কারণে হয়তোবা আপনার আমার অনেকেরই চিকিৎসার জন্য যেসব সময় ব্যয় হতো সেটা অনেকাংশে কমে যাবে। আমি আপনাদের কাছে, যারা পরিচালনা পর্ষদে আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা যেগুলো সরকার নির্ধারিত ফি আছে ল্যাবের ক্ষেত্রে, সেগুলো তো অবশ্যই অনুসরণ করবেন। এর পাশাপাশি, কারণ চিকিৎসা মানে একটা মানবিক পেশা বা মানবিক একটা বিষয় থাকে, আপনারা সমস্ত ইনভেস্টিগেশনের প্রাইস এবং হাসপাতালের রোগীদের সমস্ত খরচের ব্যাপারটা যথেষ্ট সতর্কতার সাথে এবং এই বিষয়ে মানবিকতার উদাহরণ দিবেন। আপনারা চেষ্টা করবেন শুধু ব্যবসা না, ব্যবসার বাইরেও এই একটা জিনিস যেখানে আপনি আপনার ইবাদত কিন্তু কিছু সওয়াব আপনি রোগীদের চিকিৎসার মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মানুষ যখন আমাদের কাছে চিকিৎসা নিতে আসে তখন অসহায় হয়ে আসে। আমরা জানি, আমরা যতই ব্যস্ত থাকি, যতই পেশেন্ট থাকুক না কেন, আপনারা তাদের সাথে একটু সময় নিয়ে, একটু হাসি মুখে, একটু ধৈর্য সহকারে চিকিৎসা দিবেন। এমনও হতে পারে
যে তার সাথে আপনার লাইফে এটাই শেষ দেখা। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এই হাসপাতালে যারা যারা যে সকল স্টাফরা আছেন, যারা এটার সাথে সংশ্লিষ্ট, তারা অবশ্যই যারা ইমার্জেন্সি সার্ভিস দিচ্ছেন বা রোগীর সাথে সম্পর্কিত, তারা তাদের সাথে একটু হাসি মুখে ভদ্রভাবে আচরণ করবেন। আমরা সেটাই চাই। 2500 এখানে অনেকটা প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষজন আপনাদের কাছে আসবে, তারা যেন কাঙ্ক্ষিত মূল্যে এবং নির্ধারিত মূল্যে এবং ন্যায্য মূল্যে, যার আর্থিক সক্ষমতা নেই, আমার সবার বিষয়টি দেখতে হবে, সেও যেন একটি ভালো সেবা পায়, একটি ভালো আপনাদের কাছ থেকে সহযোগিতা পায়। এখানে বেসরকারি ক্লিনিক সমিতির নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে আমি বলবো আপনাদের একটি রেট হয়তো নির্ধারিত রয়েছে, কিন্তু মানুষের সক্ষমতা সবার একরকম থাকবে না। যারা কেউ যেন আর্থিক কারণে, অনটনের কারণে একটি সেবা থেকে বঞ্চিত না হয়, সেজন্য মৃত্যুর কোলে ভুলে না পড়ে, কারণ অনেকেই একেবারে অসহায় হয়ে আপনাদের এখানে আসে, তাদের প্রতি আপনারা মানবিক হবেন, এটা আমার একটি উদারতা আহ্বান থাকবে আপনাদের প্রতি। আপনি যে একটা অসহায়, আপনার কাছে যে একজন পুরুষ মহিলা যে আসবেন, তাকে ওইভাবে যদি ট্রিট করেন, আমার মনে হয় যে আপনি শুধু সেবা না, আপনি আপনার পরকালের জন্য একটি অর্জন হিসেবে রাখতে পারবেন, এটি আপনাদের জন্য সরকারি জারি হিসেবে থাকবে। তো এই জায়গাটিকে আমরা যদি ধারণ করতে পারি, প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সাফল্য লাভ করতে, আমি সেটাই সে প্রত্যাশা কামনা করি।